গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই যে সকালবেলায় চলে এলাম একটু বারান্দাতে। দেখো কি করতে এসেছি। এই যে আমার ছেলের সাইকেল, আজকেও চেন পড়ে গেছে সাইকেলের। তো এই যে আমার ছেলের সাইকেলের চেন পড়ে গেছে। তো এখন বলছে মা ঠিক করে দাও। এই দেখো বলছে নাও। কে ঠিক করে দেবে? আমি ঠিক করে দেবো। আমি পারি। কিভাবে করব বলো? দেখো এখন ঠিক করবো বসে বসে। হুম হুম। তো এই যে এইটা দিয়ে আবার আজকে কি আর করব, যতদিন না দোকানে নিচ্ছি ততদিন এইরকমই করতে হবে। তুমি সাইকেল ছাড়া থাকতে পারো না? হ্যাঁ। তো কোনটা দিয়ে করব? এটা দিয়ে করবো। এটা খোলো, কি আছে এর মধ্যে দেখাও তুমি। খুলতে পারছি না। এই মা, তুমি খুলতে পারছো না? তো চলো এটা দিয়ে করি। আর ওইদিকে টিচার এসেছে মেয়েকে পড়াতে, তো মেয়ে পড়ছে আর এদিকে আমার ছেলেকে নিয়ে আমি বসে আছি। কারণ ও সাইকেল ঠিক না থাকলে আমাকে ছাড়ে না, সারাক্ষণ ওকে কোলে করে নিয়ে ঘুরতে হয়। আর সাইকেলটা ঠিক হয়ে গেলে কি করে, সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ও, তাই না বাবা? তো এখন বেরোতে পারছে না দেখে এখন সাইকেলটা ঠিক করতে হচ্ছে আবার। চলো ঠিক করে নিই। দেখো বন্ধুরা, সাইকেল ঠিক করে দিয়েছি। তো চলে গেছিল পার্কের দিকে, এই যে এখন আসছে। এই দেখো, পার্কে গেছিলে আর চলে এসেছো। আমি আমি তো তোমাকে আনতে যাচ্ছিলাম, তুমি কেন পার্কে চলে গেলে বাবা? আমি বারণ করলাম তো। তাহলে তা তুমি তুমি তো বললে ঠিক আছে, তা কুকুর থাকলে ভয় করে না? যদি কামড়ে দেয় তোমাকে? দেবে না কামড়ে? না, তা চলে এসো, খাবার খেয়ে যাও, চলে এসো। দিদির পড়া হয়ে গেছে। কোন খাবার? তুমি কোন খাবার খাবে বলো? কি খাবার খাবে তুমি? এইদিকে এই যে আমি রেডি হচ্ছিলাম, ওকে আনতে যাব পার্কে। প্রত্যেক দিন এইরকম করে, একা একা চলে যায়। একা বলতে আমাদের বিল্ডিং একজন আছে, তো ও যায়, ওর সঙ্গে চলে যায় ঘুরতে। তো এই জন্য রেডি হয়েছিলাম আনতে যাব, কিন্তু তার আগে দেখো চলে এসছে। আর দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। চলে এসো বাবা, চলে এসো বলছি। চলো, খাবার হয়ে গেছে, খেয়ে যাও। কেন ফুল তুলছিস অত? হ্যাঁ, ওখানে সব ফুল পড়েছিল। তাই? কোন গাছ থেকে? ও, কোনটা? ওখানে ব্রাহ্মী শাক আছে। হুম, চলো চলে এসো। হুম, ফুল ফুল, চলে এসো। বড় ফুল, অনেক ফুল। তো দেখো বন্ধুরা, এই যে ছেলের জন্য বানিয়ে নিচ্ছি একটা গোলা রুটি। ছেলে এটা খেতে ভীষণ পছন্দ করে। আর এইদিকে এই দেখো কি, হ্যাঁ ঠিক আছে। আর এইদিকে এই যে মেয়ে পান্তা ভাত খেতে খুব পছন্দ করে, কলা দিয়ে পান্তা ভাত। তো ওর জন্য এই যে পান্তা ভাত, আর ছেলের জন্য এই যে, বাড়িতে আমরা তিনজনা, তো তিনজনের তিন রকমের খাবার দাবারের মেনু। ছেলে একরকম পছন্দ করে, মেয়ে একরকম। তারপরে এদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাদ বাকি যা থাকে সেটাই আমার। চলে এসো। কি করছে? চলে আয় চলে আয়, কি হলো? ওই যে খাবার দিয়েছি তো। বলের উপর দাঁড়াচ্ছ তুমি কিভাবে? ও বাবা, এখন বল খেলবে তুমি? হ্যাঁ, এখনো বিছানা তুলতে পারিনি, দেখো কি করব। এই ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে যেতে হয়। হ্যাঁ বাবা, কি মারলে? না, খেয়ে নাও খেয়ে নাও, খাবার খেয়ে নাও বাবা। আমি কি, না বাবা এখন কাজ করব, আমি মারবো না। দেখো খেতে বসে এই যে দুজনা, ইয়ামি। ও বাবা, খাও তাড়াতাড়ি খাও দুই ভাই বোন। হ্যাঁ, না কার্টুন না বাবা, রিমোট খারাপ হয়ে গেছে তো। আগে খাও, তারপর দেখছি রিমোট কাজ করে কিনা। শুধু বাহানা। তাড়াতাড়ি ফিনিশ করবে। আর দুই ভাই বোন ঝামেলা করবে না কিন্তু, আমি কাজ করতে যাচ্ছি। দেখো কাণ্ড, ছেলে বাইরে এসেছিল আর এই সমস্ত কিছু দেখো এইভাবে জমাট বেঁধে রেখে দিয়েছে। আবার আমাকে মেলতে হবে, একই কাজ বারবার করতে হয়। এত জ্বালায় ছেলেটা বলার মতো না।
দেখো এই যে এখানে আবার মেলতে হবে আমাকে, প্রায় শুকিয়েই গেছে। এইরকমই করে সারা দিন, একটা কাজ কতবার করে করতে হয় আমার। ওর খুব আনন্দ লাগে এইসব করতে। তো এগুলো মেলে নিয়ে এখন তারপর রান্নাটা এখনো শুরু করিনি, এখন যাবো রান্না করতে। এতক্ষণ মেয়ে গান শিখলো, এই দেখো। দেখো কাণ্ড, আজকে একটু গরম বেশি পড়েছে, তো তার জন্য এই যে ছেলে এসিটা চালিয়ে দেখো ড্যান্স করছে। ও আজকেই প্রথম চালানো শিখে গেছে। ও আসলে টিভির রিমোটে বুঝে গেছে যে কোনটা পাওয়ার বাটন। তো যখন বললাম যে পাওয়ার বাটনটা দাবাতে হয়, তো পাওয়ার বাটনটা দাবিয়ে এসিটা দেখো চালিয়ে এখন কিভাবে ড্যান্স করছে। তো ভীষণ আনন্দ করছে, বলছে মা আমি ড্যান্স করছি। তো দেখো, আর ওই যে পাশে কটা জামা কাপড় তুলে রেখেছি, আর এই দেখো আরও তুলতে বাইরে চলে এসেছি। ভীষণ রৌদ্র উঠেছে আর খুব গরম বাইরে। আর দেখো এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমার মন্দিরের। তো একটু নোংরা হয়েছিল দেখে ধুয়ে দিয়েছি। তো ও তো রোদ্দুরে শুকাচ্ছে, আর এই যে সমস্ত জামা কাপড় নিয়ে এই যে রাখতে এলাম। আর দেখো মেয়েও চলে এসছে, মানে ও একা একা নাচ করতে ওর ভালো লাগছে না, তাই ওর দিদিকে ও একটু ডেকে নিল নাচ করার জন্য। আর এই যে সমস্ত জামা কাপড় রেখে দিচ্ছি, এখন আর কি একটু ভাঁজ করে রাখবো এই সমস্ত কিছু। দেখো বন্ধুরা, আজকে লাউয়ের তরকারি বানাচ্ছি, মানে একটা নিরামিষ, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। দেখো হয়েই গেছে, ঢেকে রেখেছিলাম, একদম গলে গেছে। তো এটা নামিয়ে নেব। চলো তোমাদের দেখিয়ে দিই আমার ছেলে মেয়ে কি করছে। এই দেখো, দেখেছো, এসি অন করে দিয়ে কার্টুন দেখছে বসে বসে। বললো মা এসি অন করো, ড্যান্স করব। তো ড্যান্স তো করলো, তারপরে দেখো শুধু সময় সুযোগ খোঁজে যে কখন একটু মোবাইল দেখবো। কিরে, এই খেতে হবে না পাপা? দেখো, এই পাপা একটু শোনে না কি কথা। তুমি আগে উঠেছো? কোথায় আগে উঠেছো? এখান দিয়ে, চলো চলো। তো এখন যাচ্ছি এই যে গানের ক্লাসে। তো এই যে উঠে গেলাম, এই দেখো এখান দিয়ে এলাম। আর আজকে মেঘ করেছে, দেখো হাওয়া চলছে, প্রচুর মেঘ করেছে। তো ঘুমিয়েছিল, লেট হয়ে গেছে। তো গানের ক্লাসেও একটু লেট হয়ে যাবে আজকে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল চল চল। এখানে বসে এই যে মেয়ে গান শিখছে, আর পুচকুটা দেখো ওর মায়ের কোলে বসে আছে, কি সুন্দর। আসলে ওরা যখন গান করে আওয়াজ হয়, তখন ও ভাবে কোথার থেকে হচ্ছে, তাই জন্য দেখো ও হাত দিয়ে আর কি দেখে। তো যাই হোক, গান তো শেখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে চলে এসছে জল নিতে। ওখান থেকে জল নিয়ে আমরা চলে গেছিলাম পার্কে। তো ছেলে মেয়ে পার্কে কিছুক্ষণ খেলেছিল, তারপর গেছিলাম সবজি আনতে।
তো সেখান থেকে এই যে এক ট্রে ডিম আর কিছু সবজি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।